খাব্বাবের উপরে, খুবাইবের উপরে, বিলালের উপরে, আম্মারের উপরে, সুমাইয়ার উপরে, ইয়াসিরের উপরে গোটা মক্কায় শুধু আর্তনাদ শোনা যায়, আহাজারি শোনা যায়। কি নির্মম নির্যাতন, কি নিপীড়ন। আমার ভাইয়েরা, কোরআনের আন্দোলনের সাথে থাকতে গিয়ে, কোরআনের দাওয়াতের সাথে থাকতে গিয়ে বাড়িতে থাকা যায় না, ঘরে থাকা যায় না, এলাকায় থাকা যায় না। হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, এটা এই যুগের নতুন চিত্র নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে, সাহাবীরা এর চাইতেও বেশি ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাহাবীরা কেউ কেউ শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছে। তাও তারা জালিমদের কাছে তাদের ঈমান হারান নাই। জালিমরা বলেছে, হয় জীবনের মায়া ছাড়ো, নইলে ঈমান ছাড়ো। ঈমানদাররা তখন বলেছে, জালিমের গোষ্ঠী আমাদেরকে মারো, মারতে 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 আমাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা। আমাদের থেকে আমাদের সবচেয়ে দামি দৌলত ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না। কোরআনের দাওয়াতি পথে এইরকম সাহাবীদের মতো উন্মাদ হওয়া লাগবে। কিরকম উন্মাদনা থাকবে? এমন দেওয়ানা থাকবে, জালিমদের জুলুমের সম্মুখীন হয়ে প্রয়োজনে রক্ত নয়, জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হবে, তাও জালিমের সামনে মাথা নোয়াবে না। যুবকরা এখানে আসে না ঘুমাই গেছে? যাদের নাম বলেছি, খাব্বাব, খুবাইব, বিলাল, যাদের নাম বললাম সব বুড়া? কথা বলেন না কেন? সব কি? জোরে বলেন। এই সূরা শানা নুজুলে এতগুলো কথা চলে আসছে। ওই 5 বছর নির্যাতন চলছে। আহারে, শুধু নির্যাতন নয়, কাফিররা ঈমানদারদেরকে মাইরা এলাকা ছাড়া করেছে। হাবশায় হিজরত করেছেন কিছু মুসলমান। নবীজির চাচা আবু তালেব নবীজিকে আশ্রয় দিয়েছেন। সেই আবু তালেব এই 5 বছরের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেল। যতই বাহিরে কষ্ট হোক, ঘরে আসার পরে নিজের বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিতেন। সেই স্ত্রীও দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার নবী একা হয়ে গেলেন। এর পরবর্তী 3 বছর তো আরো বেদনা। বয়কট করা হলো, সামাজিক বয়কট। শিয়াবে আবু তালিবে বন্দী করার পরে যখন নবীজির সিরাত অনেকে জানে না, আশিকে রসুল দাবি করে। যে ব্যক্তি নবীজির গোটা জীবনই জানে না, সে কি করে আশিকে রসুল হয়? নবীজির সিরাত চোখের সামনে থাকতে হবে। মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, মিলাদ থেকে ওয়াফাত, জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত পুরা জীবনই চোখের সামনে থাকতে হবে, ব্রেইনে মুখস্থ টুটস্থ থাকতে হবে, তারপরে আশিকে রসুল হওয়া যাবে। আমার নবী কোথায় কোন পরিস্থিতির শিকার হয়েছেন এটা জানে না, কয় আশিকে রসুল। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে 15-16 দিন আগের কথা বলতেছে, দাঁড়াইতে পারে না, কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। 2জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে এসে নামাজে ইমামতি করেছেন। কি জাতের আশিকে রসুল! যদি এই নবীজির ওফাতের সময়কালীন দৃশ্য জানতো, আল্লাহর কসম জীবনেও নামাজ ছাড়তো না। নবীজির ওফাতকালীন সময় চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলে গেলেন আসসালাত আসসালাত। কিসের কথা বলে গেলেন? নামাজের কথা। আশিকে রসুল, কি জাতের আশিকে রসুল! নামাজের খবর নেই। অত নবী সিরাত জানে না, জীবনে জানে না, জানলে সে নামাজ ছাড়তো না। পরবর্তী 3 বছর মক্কায় দাওয়াত দিতে পারেন, গেলেন তায়েফে। সেখানেও তায়েফের লোকেরা মারল, রক্তাক্ত করলো আমার নবীকে। তায়েফ থেকে আসার কিছুদিন পর আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 বছরও কষ্ট ছিল। 3, 2, 5, 3, মোট কত বছর? 13 বছর। মাঝখানের 5 বছরটা ছিল খুবই কষ্টের। ওই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে, সূরা কাহফ। কঠিন অবস্থায় না সহজ অবস্থায়?
শুনেন, এই সূরা নাজিলের কারণ বলছি, কেন নাজিল হলো। কাফিরের গোষ্ঠী আল্লাহর হাবিবের উপরে এত জুলুম চালায়, নির্যাতন চালায়, তাও দিন দিন ইমানদারের সংখ্যা বাড়ে না কমে। তারা চিন্তা করলো, তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাওয়াতি কাজ কেমনে ঠেকানো যায়। মক্কার নেতারা বৈঠকে বসলো, বৈঠকে বসে সিদ্ধান্ত নিল, সে যে তাকে নবী বলে, আবার বলে তার কাছে নাকি আসমানি কিতাব আসে। নবুয়ত আমরা বুঝি না, আসমানি কিতাবও আমরা বুঝি না। ইয়াসরিব, মদিনার আগের নাম হলো ইয়াসরিব। শুনেছি ইয়াসরিবে নাকি ইহুদি আলেমরা আছে, ওরা নবুয়ত বুঝে, আসমানি কিতাব বুঝে, কারণ তাদের কাছে আসমানি কিতাব আছে, তাদের কাছে নবীও এসেছে, রাসূলও এসেছে। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি সত্যিকারের নবী হয় তাহলে ইহুদিদের কাছে এই তথ্য থাকবে। এবার মক্কার নেতারা তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নিল, আমাদের মধ্য থেকে 2 জন নেতাকে মদিনায় পাঠানো হবে। তারা 2 জনকে ঠিক করলো, একজনের নাম হচ্ছে নাজার বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈত। এই 2 কাফের নেতাকে মদিনায় পাঠানো হলো। এই 2 কাফের নেতা মদিনায় গিয়ে ইহুদি আলেমদের সাথে দেখা করলেন। তারা বললেন, আপনাদের কাছে তো আসমানি কিতাবও আছে শুনেছি, নবুয়ত রিসালাত এগুলো আপনারা বুঝেন, আমরা তো মক্কার মানুষ, আমাদের মক্কায় কুরাইশ বংশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পরে আমাদের চোখের সামনে বড় হয়েছে, শৈশব কৈশোর যৌবন আমাদের চোখের সামনে কেটেছে, কয়েক বছর ধরে সে বলছে সে নাকি নবী, তার কাছে নাকি আসমানি কিতাবও আসে। এখন আপনাদের কাছে জানতে এসেছি, নবী চিনার উপায় কি, এগুলো তো আপনারা ভালো জানবেন। ইহুদি আলেমরা এই 2 কাফির নেতাকে বলল, আচ্ছা তার কথাবার্তা কেমন, চলন বলন কেমন, উঠা বসা বিহেভিয়ার কেমন, মানুষটা কেমন বলো। কাফিররা বলল, মিথ্যা বইলা তো লাভ নাই, জন্মের পর থেকে আমরা এখন পর্যন্ত তারে কোনোদিন মিথ্যা বলতে আমরা শুনি নাই। বিশ্বস্ত মানুষ, কষ্ট পায় কষ্ট দেয় না, দুঃখ পায় দুঃখ দেয় না, মুচকি হেসে কথা বলে, তার কথাবার্তা বড় সুন্দর, আচরণ বড় সুন্দর। নবীজির উঠা বসা, চাল চলন, লেনদেন সবকিছুর ব্যাপারে তারা ইহুদিদেরকে তথ্য দিল। ইহুদিরা এই কথা শুনে বলল, কথাবার্তা, চাল চলন, লেনদেন সবকিছুর কথা শুনে তো মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষের বৈশিষ্ট্য না। তবে কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায়া দেই। এই 3টা প্রশ্ন পৃথিবীর নবী ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না। তাকে গিয়ে এই 3টা প্রশ্ন করো, যদি সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি দিতে পারো, কারণ এই 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? আবার বলেন, কয়টা? নাম্বার 1, তাকে গিয়ে জিজ্ঞেস করো, কয়েকশো বছর আগে আসহাবে কাহাফ, গুহার ভেতরে 7 জন যুবক, তারা কি কারণে সেখানে কয়েকশো বছর ঘুমিয়েছিল, গোটা কাহিনীটা তাকে শোনাতে বলো। বলেন তো, কয়েকশো বছর আগের ঘটনা, এটা কি আল্লাহ না জানালে জানানো সম্ভব নাকি? 2 নম্বর বলল, একজন ব্যক্তি পুরা পৃথিবী সফর করেছেন, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব গোটা দুনিয়া সফর করার মতো তৌফিক আল্লাহ তাকে দিয়েছিলেন, এবং তিনি ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন। তার নাম কি এবং তার ব্যাপারে বলো তোমাদেরকে জানাতে। এই হইল কয়টা? আরো জোরে বলেন। আরেকটা হলো, তাকে গিয়ে জিজ্ঞেস করো রূহ কি। যদিও রূহের উত্তর অন্য সূরায় বনী ইসরাঈলে এসেছে, কোন কোন মুফাসসির এখানে দ্বিমত করেছেন, দ্বিমত করে বলেছেন যে ইহুদিরা বলেছিল তাকে খিদির আলাইহিস সালাম, আমাদের দেশে অনেকে তার নাম বলে খিজির, কিন্তু হাদিসে নাম হলো খাদির। গিয়ে বলো খাদিরের ঘটনা শোনাতে। এই 3টা প্রশ্ন গিয়ে তাকে করো। এবার ওই 2 কাফির নেতা মক্কায় এসে অন্যান্য নেতাদেরকে তারা বলল,
ইহুদি নেতারা আমাদেরকে জানিয়েছে এই 3টা প্রশ্নের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো। তারা এবার নবীজির কাছে গেল, গিয়ে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নবী নাকি ভণ্ডামি করো, নাউজুবিল্লাহ, এটা আমরা কিন্তু টের পেয়ে যাব। তোমার কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দিলে আমরা মনে করব তুমি আসলেই নবী। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্ন বলো। 3টা প্রশ্নই তারা নবীজিকে করলো। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামীকাল দিব। কি বললেন? শুনতেছেন তো সবাই? উত্তরে কি বললেন? ইনশাআল্লাহ বললেন না, বললেন আগামীকাল আমি তোমাদের উত্তর দিব। নবীজি মনে মনে ভাবছিলেন, আমার সাথে যদি জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, তারা এই প্রশ্ন করেছে, হয়তো তারা যাওয়ার পরে অথবা রাতের বেলা জিবরিল এসে আমাকে জানায়া দিবে, আর আমি আগামীকাল তাদেরকেও জানায়া দিব। কিন্তু আশ্চর্যের ব্যাপারে হলো, জিবরিল নবীজির কাছে আসলেন না। জিবরিল যদি এসে না জানান, আল্লাহ যদি জিবরিলকে না পাঠান, তাহলে নবীজি জানার কি কোনো উপায় আছে নাকি? আরো জোরে বলে। পরের দিন কাফিররা আসলো, তারা এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলেছিলে আগামীকাল বলবে, তো আমরা তো আগামীকাল মানে আজকে এসেছি, বলো। নবীজি বললেন, দুঃখিত, আমি আজকে বলবো না, তোমরা আগামীকাল মানে পরের দিন আসো। সেদিনও ইনশাআল্লাহ বললেন। ওই দিনও জিবরিল আসলেন না। পরের দিন কাফিররা আসলো, নবীজি বললেন, আজকেও বলবো না, পরের দিন আসো। এইরকম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন নয়, একটানা 15 দিন পর্যন্ত নবীজি উত্তর দিতে পারলেন না। কয়দিন? আরো জোরে বলেন। কাফিরদের সন্দেহ এখন বাড়ছে না কমছে? জোরে বলেন। কাফিরদের সন্দেহ বেড়ে গেল। কাফিররা ভাবলো, বুঝছি এতদিনে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরা খেয়েছে, আসলেই সে নবী না, এতদিন পরে আমাদের কাছে ধরা খেয়েছে। কাফির মুশরিকদের এই বিরোধিতার কারণে নবীজির পেরেশানি যখন বেড়ে গেল, আল্লাহ তাআলা 15 দিন পরে এবার জিবরিল পাঠালেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে 3টা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা পুরা সূরাটা একসাথে নাজিল করলেন। আবার 15 দিন কেন দেরি করলেন সেটাও আল্লাহ জানায় দিলেন। কেন 15 দিন দেরি করলেন, আল্লাহ তাআলা সেই কথাটাও তার হাবিবকে জানায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন কেন 15 দিন দেরি করলাম। শোনো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আল্লাহ যদি চান, অর্থাৎ ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল করব বা বলবো, এটা আপনি কখনো বলবেন না। এটা না বলার কারণে 15 দিন পর্যন্ত জবাব দিতে যিনি লেট করেছেন তিনি কি?